আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সাথে আছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি বলে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশের সাংবাদিকরা সত্য তুলে ধরলে প্রতিবেশী দেশের মিথ্যাচারকারীদের মুখে চুনকালি পড়বে। রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে দেখা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নিরীহ ব্যক্তিদের নামে মামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্দোষ ব্যক্তিদের মামলা থেকে অব্যাহতি দিতে জেলায় জেলায় কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। সে সময় ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম এবং অন্যরা। কাছে অনুরোধ করব, আমাদের দেশের সাংবাদিকরা কিন্তু সত্যি ঘটনাই বলে এবং আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন এবং ওদের যারা আপনি এই যে মিথ্যা ঘটনা রটাচ্ছে তাদের মুখে সে সময় চুলকালি পড়বে। দেশকে অস্থিতিশীল করতে একটি উগ্রবাদী গোষ্ঠী চট্টগ্রামে আইনজীবীকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ঝালকাঠি জেলা জামায়াতের আয়োজনে ইউনিয়ন দায়িত্বশীলদের সমাবেশের প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের কোর্ট কাচারি অফিস আদালত কোথাও কাউকে লাঞ্ছিত হতে হবে না, সবাই সম্মানের সাথে তাদের অধিকার পাবেন বলেও মন্তব্য করেন জামায়াতে ইসলামের আমির। জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন এবং অন্যরা। এই যে সম্প্রতি চট্টগ্রাম আদালতে একজন আইনজীবীকে কিছু উগ্র গোষ্ঠী হত্যা করলো, তারা চেয়েছিল এর মাধ্যমে বাংলাদেশকে তপ্ত একটা শ্মশানে পরিণত করবে। ফুটতে থাকবে বাংলাদেশ, জ্বলতে থাকবে বাংলাদেশ, ভুলে খেলা হবে রক্তের। কিন্তু আলহামদুলিল্লাহ এদেশের দায়িত্বশীল মানুষ, বিশেষ করে মুসলমানরা শত্রুদের পাতানো ফাঁদে পা দেয় নাই। আমরা ধৈর্য ধরেছি অতীতে, ধৈর্য ধরবো এখন, ধৈর্য ধরবো আগামীতে ইনশাআল্লাহ। আমরা এই দেশের জন্য ত্যাগ স্বীকার করেছি, এখন করছি, ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ। অতএব শান্ত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। ভারতীয় বিভিন্ন মিডিয়া এবং রাজনীতিবিদদের বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রচারের প্রতিবাদে এবং জঙ্গি সংগঠন হিসেবে ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে চট্টগ্রামের সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। হেফাজতে ইসলামের পূর্ব নির্ধারিত কর্মসূচি চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশন অফিস অভিমুখে লং মার্চ এবং স্মারকলিপি পেশ প্রশাসনের অনুরোধে পরিবর্তন করে জেলা প্রশাসকের মাধ্যমে কর্মসূচিটি পালন করে। কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের জমিয়তুল ফালা জাতীয় মসজিদ ময়দানে সমাবেশ হয়েছে। মাওলানা আয়ুব বাবুনগরীর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মাওলানা হারুনুর ইজহার, মাওলানা নাসির উদ্দিন মুনির ও অন্যরা। বিশ্ব ইজতেমায় দিল্লির মাওলানা সাদ কান্দলভির উপস্থিতি নিশ্চিত ও 20 থেকে 24 ডিসেম্বর ইজতেমা ময়দানে 5 দিনের জোর ইজতেমা করার দাবিতে গাজীপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরের স্মারকলিপি দিয়েছেন সাতপন্থীরা। সকালে গাজীপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তাবলিগের উলামা কেরাম ও সাধারণ সাথীরা। এ সময় গাজীপুর জেলা সাদ অনুসারী সুরা সদস্য ডক্টর প্রফেসর আব্দুল হান্নান জানান, মাওলানা সাদ কান্দলভি সারা বিশ্বে ইজতেমা করেছেন এবং তাকে তারা চান। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্র নিয়ে আল মুকসিদের রিপোর্ট। রংপুরে পঞ্চম ধাপে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি বিষয়ক দুদিনের কর্মশালা হয়েছে। কর্মশালায় প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পাওয়া শিক্ষকদের মান নিয়ে প্রশ্ন রয়েছে মন্তব্য করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত করতে বিজয় মাসের প্রথম দিনে নারায়ণগঞ্জে পতাকা মিছিল করেছে সিপিবি। পরে শহীদ মিনারে আয়োজিত সমাবেশে বক্তৃতা করেন জেলা সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম ও অন্যরা। পটুয়াখালীতে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে সংবর্ধনা দিয়েছে গাজী মনিবুর রহমান নার্সিং কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। কলেজের পরিচালক অ্যাডভোকেট জাকির হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা জজ কোর্টের সহকারী কৌশলী মোহাম্মদ ইউসুফ পাশা,
ছাত্রনেতা মোহাম্মদ সোহানুর রহমান সোহান ও অন্যরা। লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান আব্দুল খালেকের উপর সন্ত্রাসী হামলা প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী ও ইউনিয়ন বিএনপি। গাজীপুর সদরে ভবানীপুর এলাকায় বনভূমির জমিতে বসবাসকারী ভূমিহীন পরিবারের সদস্যদের পুনর্বাসন ছাড়া বাড়িঘর উচ্ছেদ না করার দাবিতে মানববন্ধন করেছে ভূমিহীন পরিবারের সদস্যরা। লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ সভা হয়েছে। জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে সভায় অংশ নেন 4 আগস্ট গুলিতে শহীদদের পরিবারের সদস্যরা ও আহতরা। এ সময় আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ দেওয়া হয়। সিরাজগঞ্জে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান পরিষদের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব অর্পণ না করে অবৈধভাবে প্রশাসক নিয়োগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয়রা। সমাবেশে 8টি ইউনিয়নের কয়েকশো মানুষ অংশ নেন। ভোলায় প্রকল্পভুক্ত অতি দরিদ্র পরিবারের বেকার সদস্যদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ শেষে টুলস ও সনদ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল। চাঁদপুরে জাকের পার্টির ছাত্র ফ্রন্টের সাংগঠনিক সভা ও মিলাদ মাহফিল হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির ছাত্রফ্রন্ট কুমিল্লা সাংগঠনিক বিভাগের সভাপতি আনোয়ার হোসেন রুবেল। বিজয়ের মাস উপলক্ষে ময়মনসিংহে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে মিছিল ও সমাবেশ করেছে সিপিবি। কর্মসূচিতে নেতৃত্ব দেন সিপিবির জেলা সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত। নওগাঁর মান্দায় আত্রাই নদীর তীরবর্তী সরকারি জমিতে ভূমিহীনরা আবাদ করা ফসল নষ্টের প্রতিবাদে ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভূমিহীনরা। নারায়ণগঞ্জে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের কল্যাণ সমিতির জেলা শাখার বার্ষিক সম্মেলন হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। আল মুকসিদ, চ্যানেল আই। নওগাঁর রানীনগর উপজেলায় রেললাইন থেকে বাবা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে তারা ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সকাল 10টার দিকে উপজেলার চকের ব্রিজ এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন কুরবান আলী ও তার মেয়ে কোহেলি। কুরবান আলী পেশায় একজন মৎস্যজীবী, তিনি বাক প্রতিবন্ধী। পুলিশ ও স্থানীয়দের ধারণা মেয়েকে নিয়ে ট্রেনের নিচে আত্মহত্যা করেছেন কুরবান আলী। চাঁদপুরে শহর সংরক্ষণ পুনর্বাসন প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেছেন, প্রকল্পের কাজ শেষ হলে ভাঙন থেকে স্থায়ী রক্ষার পাশাপাশি গতি আসবে ব্যবসা বাণিজ্যেও। নির্ধারিত সময়ের আগেই প্রকল্পের কাজ শেষ করার প্রত্যাশা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। চাঁদপুর প্রতিনিধি মোর্শেদ আলমের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বর্ষায় পুরানবাজার ও বড় স্টেশন এলাকার বিভিন্ন স্থানের সিসি ব্লক দেবে ক্ষতিগ্রস্ত হয় চাঁদপুর শহর রক্ষা বাঁধ। এতে ভাঙন আতঙ্কে শহরের বিস্তীর্ণ জনপদের বাসিন্দারা। পরিস্থিতির উন্নয়নে ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কার সহ শহর সংরক্ষণ পুনর্বাসন প্রকল্পের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়দের অভিযোগ, বাঁধ সংস্কার কাজে কোটি টাকা খরচ হলেও তা কাজে আসছে না। কাজ আছে মনে হয় 3-4 মাস কাজ আছে এখানে। আমরা ছোট তনেই দেখতেছি ভাঙে আর কদূর বালুর বস্তা ফালায় শেষ করে আবার দেখি যে ভাঙে আবার বালুর বস্তা ফালায়। আমরা প্রতি বছর ভাঙা লয়ে যাচ্ছে, আপনার যে বস্তা ফালায় তো বস্তাই থাকতেছে না। পুরা তারা কটা বস্তা ফালায় প্রতি বছর আইসা কাজ করে আবার জায়গা, কিন্তু স্থায়ী কোনো কাজ ধরে নাই। সরকারের উন্নতি হয়েছে, স্থায়ী বাঁধের কাজ হচ্ছে, কিন্তু এর আগে কখনোই স্থায়ী বাঁধের কাজ ধরে নাই। শহর রক্ষা বাঁধ টেকসই করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রথম পর্যায়ে আমাদের জিও ব্যাগ ডাম্পিং বর্তমানে চলমান আছে। পরবর্তীতে ব্লক ডাম্পিং করে এবং ব্লক প্লেসিং এর মাধ্যমে এই কাজটি আমরা শেষ করব আর কি। মেঘনার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এই ছিল জনপদের খবর। ধন্যবাদ সবাইকে।